হাজিরিনে মজলিস মনে রাখুন, চলুন আরো এক ধাপ এগিয়ে যাই। ফি জান্নাতি ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পড়ুন আল্লাহু আকবার। 29 পারা সূরা মুদ্দাসসির। আওয়াজ শুনছেন আপনি কোরআন থেকে? কি শুনছেন? সূরা মুদ্দাসসির। মহান আল্লাহ জানিয়েছেন ফি জান্নাতি ইয়াতাসাআলুন। মহান আল্লাহ জানিয়েছেন জান্নাতীরা জান্নাতীদেরকে পরস্পরকে জিজ্ঞেস করবে। এই জায়গাটা একটু বুঝতে হবে, আপনাদের ধৈর্য থাকলে বোঝাবো। ধৈর্য আছে তো? আছে আছে। হাসরের মাঠে একদল উম্মাত বিচার অন্তে ডাইরেক্ট জান্নাত পেয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। ওরা হলো পৃথিবীর সাবেকুন। কোন দল? সূরা ওয়াকিয়ার ভিতরে আছে, দেখবেন وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون أولئك المقربون في جنات النعيم। قولون الله أكبر। আমি তো ব্যাখ্যা করলে অনেক কথা বলতে হবে, এজন্য ব্যাখ্যা দিচ্ছি না। হাসরের মাঠে তিনটে দল হবে। কটা? একটা ডান পক্ষ, একটা বাম পক্ষ, আর একটা সাবেকুন। সুবহানাল্লাহ বলে না? আরো আওয়াজ দিয়ে বলেন। 3 নম্বর দলটার নাম হবে, জোর করে বলেন, সবাই বলেন। এর ভিতরে 2 দল জান্নাত পাবে, সাবেকুন আর ডান পক্ষ। সাবেকুন আর মানে আসহাবুল মাইমানা। وكنتم أزواجا ثلاثة فأصحاب الميمنة ما أصحاب الميمنة وأصحاب المشأمة ما أصحاب المشأمة والسابقون السابقون। মহান আল্লাহ জানিয়েছেন একটা দল হবে আসহাবুল মাইমানা, আর এক দলের নাম হবে আসহাবুল মাশআমা। হাসরের ময়দানে আর এক দলের নাম হবে আস-সাবিকুন। যারা আসহাবুল মাশআমা বাম পক্ষ দল, যারা মহান আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। বলুন নাউজুবিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন। মদখোর। কি খোর? বাম পক্ষ। কোন পক্ষ বলবেন তো? বাম পক্ষ। টাস পেটা পার্টি। আরে জোর করে বলতেছ না কেন? ওরা ডান পক্ষ। দৌড় ঠেলা পার্টি। জল করে মাছ চুরি করা পার্টি। জোর করে বলে না। সরকারি টাকা যারা কাগজ কলমে মেরে খায়, ডান পক্ষ মনে হচ্ছে কেন? ওর একটু ওজন বেশি, একটু ওয়েট বেশি। ওরা কোন পক্ষ? জোর করে বলো। বাম পক্ষ। এতিম ফকির মিসকিনদের যারা মেরে কেটে খায়, ওরা। জোর করে বলতে পারছ না? ভয় লাগতেছে। 5 বারের নামাজি। এবার বলেন ডান পক্ষ। কোন পক্ষ? জানাজার কাতারে প্রথম দিকে যে জায়গা নেই। বলুন বলুন। এ তো জানাজা পড়া এমন পার্টিও আছে, রাত্রি যে প্যান্ট পরে পেশাব করে দেয়, ও মাল ওই প্যান্ট পরে আবার জানাজা দাঁড়াচ্ছে। ওর মনে নিত ওই প্যান্ট পরে মৃত্যু বাড়ি চলে গেছে, কারণ সবাই জানাজায় যাচ্ছে, ও মাল যদি একটু না যায় লোক খারাপ বলবে। আরে তোর মতো জিনিস জানাজার কাতারে দাঁড়ালে রু ছটফট করবে তো, রু তো লাভ হবে। বলে কে আমার জানাজা পড়তে? পড়িস নে তোর জানাজা লাগবে না।
পাথরঘাটা তো আছে, দেখবেন জোহরের নামাজ হচ্ছে, লোক 100, জানাজার কাতারে 1000। জোহরে কত আর জানাজায় কত? কে বলেছে বাকি ওই 900 লোকের জানাজা পড়তে? তোরকা বলেছি জানাজা পড়তে, আমরা পড়ে দিলে হয়ে যাবে। তুমি জোহরের নামাজ পড়তেছ না, তুই কি চুলকুনিতে জানাজার কাতার দেখেছ? জোহরের নামাজ ফরজ আর জানাজা নামাজ ফরজে কিফায়া। জোহরের নামাজ ফরজে আইন আর জানাজা নামাজ ফরজে কিফায়া। জোহরের নামাজ প্রত্যেকের উপরে ফরজ, জানাজা প্রত্যেকের উপরে ফরজ নয়। গ্রামের 5-7 জন 10 জন পড়ে দিলে সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আমরা 100 লোক পড়তেছি, তো তোমরা জোহর পড়োনি, তোমরা জানাজা পড়তে আসছো। আমরা পড়লে তো তোমাদের পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তোমরা জোহর পড়লে না জানাজা। ভাই সাহেব কি রাগ করতেছেন নাকি? হ্যাঁ, রাগ করলে খুব বেশি হলে পাথরঘাটার লোকে বা আশপাশের লোকে আমার আর দাউদ দেবে না। তা আমার দাউদ না দিলে কি আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব? আমার খাওয়া হবে না, খুব অভাব অভিযোগ এসে যাবে। আমি কোনো দিন এইসব ভাবিনি যে লোকে আমার দাউদ দেবে না, খাওয়া হবে না, পরে টাকা থাকবে না, কিছু চিন্তা কোনোদিন করিনি। বাট যেটা বলছি এটা তো হক বলছি, হক। হাজিরিনে মজলিস শুনে রাখুন, আমি বলেছি 3 শ্রেণীর মানুষ হাশরের ময়দানে তামাম দুনিয়ার মানুষগুলো 3 শ্রেণীতে বিভাজিত হবে। একটা শ্রেণীকে বলা হবে আসহাবুল মাইমানা, যাদের বাংলা নাম হলো ডান পক্ষ, আর এক দলের নাম হবে আসহাবুল মাশামা, যাদের বাংলা হলো বাম পক্ষ। একটা ডান পক্ষ আর একটা বাম পক্ষ। মহান আল্লাহ জানিয়েছেন, আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন 3 দল। 3 নম্বরের দলটির নাম হলো আস-সাবিকুন। মহান আল্লাহ জানিয়েছেন ওয়াস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন। মহান আল্লাহ 3 নম্বরে জানিয়েছেন অগ্রগামী দল। আরেকটু মন খুলে বলে না, কি দল? কি দল? কত মুসলমান রোজার সময় চা খাচ্ছে, ডান পক্ষরা রোজা রেখেছে। সুবহানাল্লাহ বলেন। এই যে 2 দল জান্নাতে যাবে, এক দল আসহাবুল মাইমানা আর এক দল সাবেকুন, আর এক দল অগ্রগামী। দুনিয়াতেও ধর্মে অগ্রগামী ছিল, আখিরাতেও অগ্রগামী হবে জান্নাতে যাওয়ায়। হাশরের ময়দানে উঠবে ডাইরেক্ট জান্নাত। কই সুবহানাল্লাহ বল। ডাইরেক্ট, কোনো বাধা টাধা, একদম রাসূলুল্লাহ এসে ফার্স্ট টাইম ওদের জন্য সুপারিশ করে দেবেন, ওরা একদম সোজা জান্নাতে। আরেকটু মন খুলে বলেন, এরা কারা জানেন? সাবেকুন কারা জানেন? এই হ্যাঁ না বলতে হবে তো, পাথরঘাটার লোকে বলো যে জানি না। সাবেকুন হলো পৃথিবীতে তারা, ইসলাম পেয়েছে বালেগ হওয়ার আগে। মন দিয়ে শোনেন, ইসলাম পেয়েছে বালেগ হওয়ার পরে কখনো মিথ্যা বলিনি, বালেগ হওয়ার পরে নামাজ নষ্ট করিনি, বালেগ হওয়ার পরে রোজা নষ্ট করিনি, বালেগ হওয়ার পরে চিটিংবাজি করিনি, বালেগ হওয়ার পরে লোকের ঠকাইনি, বালেগ হওয়ার পরে পণ্যারি পর স্ত্রীর দিকে, জেনা ব্যভিচার তো দূরের কথা, পণ্যারি পর স্ত্রীর দিকে কোনোদিন কোন নজরে তাকায়নি, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তাই এইভাবে পুরো জীবনটা কেটে গেছে। পরিণত বয়সে বিয়ে করেছে, স্ত্রীকে নামাজি বানিয়েছে, সন্তান দিয়েছেন আল্লাহ, সন্তানগুলোরে দিনের পথিক বানিয়েছেন। ঠিক এই ইহকাল ছাড়বার মতো সময় যখন হয়েছে, তখনও দিন ইমানের উপরে পুরো অটল। কথা শুনছেন? মাঝখানের দিক দিয়ে ভালো হয়েছে না প্রথম থেকে ভালো? কথা বলে না। প্রথম থেকে কি পুরো ভালো? পুরো পুরো ভালো, একদম মরণ দুয়ারে চলে গেছে। তবি নামাজ কাজা হয় না। মরণের সময় কাউকে যে কালেমার তালকিন দিতে হচ্ছে না, ও নিজে নিজেই পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর, কাউকে বলে দিতে হচ্ছে না, ও নিজে নিজেই পড়ছে। সূরা মুলক মাথার কাছে যে কারোর পড়তে হচ্ছে না, ও নিজেই পড়ছে। বিসমিল্লাহির রহমানির রহিম, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিজুল গফুর, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور। সুবহানাল্লাহ বলুন। লোকে এসে পড়তে না নিজে নিজে পড়তে। ও সারা জীবন সূরা মুলক প্রতি রাত্রে পড়া অভ্যাস ছিল, প্রত্যেক রাত্রে সূরা মুলক না পড়ে ওর ঘুম আসবে না। মরণ দুয়ারে ও সূরা মুলক পড়ার জন্য কাউকে ডাকা লাগবে না। ও সারা জীবন ফজরের নামাজ পড়ে সূরা ইয়াসিন পড়েছে, তাই বাদাল মউত মানে ক্বাবলাল মউত, আজরাইল আসবার আগে সূরা ইয়াসিন পড়ার জন্য কারো ডাকতে হচ্ছে না। ও পড়ে যাচ্ছে নিজে নিজেই, মুখস্থ হয়ে গেছে পড়ে পড়ে। সাধারণ মানুষ এরপরও মুখস্থ হয়ে গেছে। বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন আল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন على صراط مستقيم تنزيل العزيز الرحيم لتنذر قوما ما أنذر آباؤهم فهم غافلون। পড়ুন আল্লাহু আকবার। লোকে এসে পড়ছে না নিজে নিজে? হ্যাঁ, তোরা কে আমার মাথার কাছে এসে পড়লি না পড়লি আমার কাছে এসে যায়? আর কোরআন তেলাওয়াতে না আমল যা গুছিয়ে নেওয়াচ্ছে তো গুছিয়ে নেছে, ওটা কাফনের ভেতরে যাবে। ওরা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ ডাইরেক্ট ওদেরকে জান্নাত পাঠিয়ে দেবেন। তার চাইতে বড় কথা, ওরা মরার সময় না যেই সব ফেরেশতারা আসবে না, ওই সব ফেরেশতারা এসে ওদেরকে বেহেশতের সুসংবাদ শোনাবে। কোরআন খুলে দেখুন আপনি, এটা আমার গল্প কি আমার নাকি? আল্লাহ পাকের কোরআন জানিয়েছে, মহান আল্লাহ ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, মহান আল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই পৃথিবীতে যারা বলে আল্লাহ আমাদের রব, সুম্মা ইসতাকামু, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়েছেন এরপরে যারা ওই কথাটার উপরে কায়েম হয়ে যায়, ওই কথাটার উপরে যারা প্রতিষ্ঠিত হয়ে যায়, মহান আল্লাহ জানিয়েছেন তাতানাসসালু আলাইহিমুল মালাইকা, ওদের মরণ দুয়ারে আল্লাহর রহমতের ফেরেশতারা হাজির হয়ে যায়। আমাদের তাকা না, আমার বডি ল্যাঙ্গুয়েজটা দেখতে হবে। এই যে ডাইনে তাকায়, দেখে শুধু ফেরেশতারা, সাদা কাপড় পরিহিত ফেরেশতারা। আর একটু জোর আওয়াজে বলতে পারতেছেন না? তাদের প্রত্যেকের গায়ে বেহেশতের সুগন্ধি মাখা। ওরা বামে তাকায়, এই যে সবাই কাঁদতেছে বলো বাড়ি, আর ও বামে তাকাচ্ছে, দেখছে সব আল্লাহর রহমতের ফেরেশতারা বসে। দৃষ্টি বরাবর, চোখ যত দূর যায় তত দূর দেখতে পায় আল্লাহর রহমতের ফেরেশতারা বসে আছেন। ঠিক অন্তিম সময়ে আজরাইল এসে হাজির হয়। কে এসে হাজির হয়? জোর করে বলে। আজরাইল এসে হাজির হয়। কি বলে জানেন এই রহমতের ফেরেশতারা? এবার আল্লাহ তাখাফু, আয় আল্লাহ কা বান্দা, ডর কা কোই বাত নেই। তুমি তো সারা জীবন ভালো মানুষ ছিলে, তোমার ভয়ের কি আছে? তুমি যেসব ভালো কাজ করেছো, আল্লাহ তোমাকে জান্নাত দিতে চাচ্ছেন, বাট সেই জান্নাত তো দুনিয়াতে না। কোথায়? জোর করে বলো, কোথায়? জান্নাত তো আখিরাতে। আমরা তো এসেছি তোমাকে আখিরাতে নিয়ে যেতে। আর একটু মন খুলে, আল্লাহ তোমায় অনেক কিছু পুরস্কার দিতে চাইছেন, বাট সেই পুরস্কারগুলো তো দুনিয়াতে তিনি দিতে পারছেন না। তাই আমরা এসেছি তোমাকে আখিরাতে নিয়ে যেতে। আল্লাহ তাখাফু, ডর কা কোই বাত নেই, ভয় পেও না। ওয়ালা তাহজানু, স্ত্রীকে ছেড়ে চলে যাচ্ছ, মাকে ছেড়ে চলে যাচ্ছ, অথবা বাবাকে ছেড়ে চলে যাচ্ছ, সন্তানদেরকে ছেড়ে কবরে চলে যাচ্ছ, ওদের জন্য কোনো চিন্তাও করো না। ওদের হেফাজতের দায়িত্ব আল্লাহ তার কুদরতি কবজায় তুলে নিয়েছেন। ভয়ও পেও না, চিন্তাও
আর শোনো وابشروا بالجنة التي كنتم توعدون পড়ুন আল্লাহু আকবার। আরো আওয়াজ দিয়ে এই পর্যন্ত যা শুনেছেন একটা ফালতু কথা শুনেছেন আমার কাছে? শুনেছেন? যা বলছি সব কোরআনে দিয়ে মহান আল্লাহ জানিয়েছেন। এরপরে আল্লাহর ওই রহমতের ফেরেশতারা বলেন, শোনো বান্দা, এতদিন হয়তো বা তুমি জান্নাতের বায়ান কিতাবে পড়েছো অথবা আলেমদের নিকট থেকে জান্নাতের বায়ান তুমি শ্রবণ করেছো। না 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 না, তোমার চোখ আল্লাহর জান্নাত কোনোদিন দেখিনি। শুধু আলেমরা তোমাদেরকে বলেছেন এই কাজগুলো করলে আল্লাহর দয়ার জান্নাতের ওয়াদা, এই কাজগুলো বাদ দিলে আল্লাহর দয়ার জান্নাতের ওয়াদা। এ আল্লাহর বান্দা, বর্জনীয় কাজগুলোকে, ঘৃণ্য কাজগুলোকে, হারাম কাজগুলোকে তোমার জীবন থেকে বাদ দিয়েছো। যে জান্নাত পাবার আশায় তুমি তামাম জিন্দেগি ধরে আল্লাহর যে বিধানগুলো পালন করেছো, আল্লাহর রেজামন্দি হাসিল করে ওর ভিতর দিয়ে জান্নাত পাবার আশায়, ও আল্লাহর বান্দা, এখন তোমার প্রাপ্যটা, তোমার পুরস্কারটা বুঝে নেওয়ার সময়। তুমি চোখ বন্ধ না করা পর্যন্ত আল্লাহ এটা দিবেন না। এটা আল্লাহ তোমাকে দিবেন না। মানুষ মরে যাবার পরে জান্নাত যাবে না বেঁচে থেকে জান্নাত যাবে? হ্যাঁ, এই জন্য ইমানদারের কাছে মউত হলো হাদিয়া, মউত হলো তোহফা, মউত হলো জান্নাতে যাবার রাস্তা। আর একটু মন খুলে বলেন। এই জন্য ইমানদার কখনো মউতের নাম শুনলে ভয়। এই ফিলিস্তিনে এত মুসলমান মরে যাচ্ছে, ওর গা ভয় হচ্ছে? জোর করে বলো, ভয় হচ্ছে ওদের? ওরা ভাবছে আমরা মরছি না, জান্নাতে যাচ্ছি। আর যত মউতের ভয় পাথরঘাটা, বসিরহাট, মালঞ্চ, সোলাদানা, আমার এলাকা, আপনার এলাকা, এইসব এলাকার মানুষের এসব মাল তো সারা জীবন নামাজ পড়ে নিতে ভয় পাবে না। কি করবে? বুঝতেই তো পারতেছে যে মল্লি কি করবে, কথা বোঝে না। লোকেরে মেরেছে, ধরেছে, জুলুম করেছে, ঠেঙ্গিয়েছে, অত্যাচার করেছে, অবিচার করেছে, কেড়ে কুড়ে খেয়েছে, লুটে বেটে খেয়েছে। এ মাল তো বুঝতেই পারতেছে যে মল্লি আল্লাহর ফেরেশতারা ধারবে না। এই জন্য যত চেষ্টা করে মউত থেকে দূরে থাকা যায়। বাট তুমি পারবা না, কথা বলে না। মউত থেকে কেউ দূরে থাকতে পেরেছে? আর এরা সত্যি সত্যি এই যে মারির ভয়টা পাচ্ছে না মরার আগের থেকে, এই মার না খেয়ে এরা মরবে না। ফেরেশতার হাতে লেটুনি খাবে, সাঁটুনি খাবে, তারপর মরণ হবে। কোরআন খুলে দেখুন, আলেম হাফেজরা তো পড়লেই বুঝতে পারবেন। কোরআন বলেছে ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ফেরেশতারা জান কবজ করার সময় ওদের দুই জায়গায় মারবে, এই যে এখানে আর পিঠে। কোথায় দেখেছি বলেন? এখানে আর কোথায়? আর ফেরেশতার হাতের এই মান নিয়ে খেয়ে ওদের চোখ এরম মোটা মোটা হয়ে যাবে। দুই একজনের দেখেছেন না দেখেন না? কথা বলেন। চাচি বলতে তোমার খোকা, তোমার চাচা আর বাঁচবে না, চোখ মোটা মোটা হয়ে যাচ্ছে, দুনিয়া ভালো করে দেখে লেচ্ছে তোমার চাচা। ও চাচি, চাচা দুনিয়া দেখে না, চাচা লেটুনি খাচ্ছে। কি বলতেছেন? আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? হ্যাঁ, এই লেটুনি শুরু হয়েছে, এরপরে আরো লেটুনি আছে না নেই? কথা বলে না। কবরে লেটুনি, কবরে ও কি স্বস্তির থাকবে নাকি? হ্যাঁ, আর এই যে ইমানদার, আল্লাহওয়ালা, ধার্মিক, দুনিয়ায় একটু কষ্ট হবে ভাই। ধার্মিকতার জীবন গড়তে গেলে দুনিয়াতে একটু কষ্ট হবে, বাট আখিরাতে জান্নাত নসিব হয়ে যাবে। আর একটু মন খুলে বলেন। ফেরেশতারা জান্নাতের সুসংবাদ দিয়ে তাই জান কবজ করবে। এটা তো ফেরেশতাদের সুসংবাদ। ফেরেশতারা বলবে ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সুবহানাল্লাহ। এটা তো ফেরেশতাদের মেসেজ। আর ঠিক মরার একটুখানি আগে আল্লাহ সরাসরি একটা মেসেজ পাঠাবে। কে পাঠাবে? জোর করে বলে না। সরাসরি মেসেজ পাঠাবে। কিসের মেসেজ? কোরআনুল কারীম বলছে, আমি না।
ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান আল্লাহ জানিয়েছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। মহান আল্লাহ জানিয়েছেন, শেষ আয়াতে জান্নাত, শেষ একদম শেষ পর্যায়ে জান্নাতের কথা আছে না? হ্যাঁ না বলে না? আমি যখন আয়াত পড়েছি আপনারা বুঝতে পারতেছেন না? মহান আল্লাহ জানিয়েছেন, মহান আল্লাহ নিজেই মেসেজটা দেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, প্রশান্ত আত্মা। তুমি শান্তি পেয়েছো নামাজ পড়ে, শান্তি পেয়েছো রোজা রেখে, শান্তি পেয়েছো গান না শুনে, শান্তি পেয়েছো ব্যভিচার না করে, শান্তি পেয়েছো জুলুম না করে, শান্তি পেয়েছো অত্যাচার না করে, শান্তি পেয়েছো তাসবিহ পড়ে, শান্তি পেয়েছো কোরআন তেলাওয়াত করে, শান্তি পেয়েছো কোরআনের তেলাওয়াত শুনে, শান্তি পেয়েছো কোরআন হাদিসের বয়ান শুনে। তুমি তো সারা জীবন প্রশান্ত আত্মা ছিল, তুমি 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 তো ভালো আত্মা। শোনো শোনো, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া। এখন তোমার দুনিয়া ছাড়ার সময় হয়ে গেছে, আখিরাতের দিকে এগিয়ে যাবার সময় হয়েছে। শোনো, ইরজিই, ফিরে এসো, ইলা রাব্বিকে, তোমার রবের কাছে ফিরে এসো। আর একটু আওয়াজ দিয়ে বলতে পারতেছেন না? কে ডাক দিচ্ছে? আল্লাহ। কি বলতেছেন? তোমার রবের কাছে কি করো? তোমার সময় শেষ দুনিয়া। রাদিয়াতাম মারদিয়া, সন্তুষ্ট চিত্তে খুশি হয়ে রবের কাছে ফিরে এসো। রব তোমাকে অনেক কিছু দিতে চান, বাট তুমি দুনিয়াতে সেগুলো তোমার রব তোমাকে দিতে পারেন না। তুমি মরলে সেইগুলো তোমার রব তোমাকে দিবেন। শুধু চোখটা বন্ধ করো, চোখ বন্ধ করলেই ফাদখুলি ফি ইবাদি, তোমার চোখ বন্ধ হয়ে যাবে, তুমি আমার নেক বান্দাদের দলে ঢুকে যাবে, আমার নেক বান্দাদের দলে তুমি প্রবেশ করবা। তুমি চোখ বন্ধ করলেই আমার নবীজি, সিদ্দিকীন, সালেহীন, শুহাদা বান্দাদিকে দলে তোমার জায়গা। আরেকটু মন খুলে বলে, কোন দলে জায়গা? বলো বলো, নবীজি, সিদ্দিকীন, সালেহীন, শুহাদা বান্দাদিকে দলে জায়গা। শুধু চোখটা বন্ধ করে দেখো, আপনি যদি মরার আগে এই মেসেজটা পেয়ে যান যে আপনি মরলেই নবীদের দলে জায়গা, আপনার ভয় থাকবে নাকি? কবরের অন্ধকারের কথা আর মনে হবে নাকি? আরে হ্যাঁ না বলে না? হবে। কবরের শাস্তির কথা আর মনে হবে? তোরা ভয় পাবে কেন? আল্লাহ বলেন, ফাদখুলি ফি ইবাদি, চোখ বন্ধ করবি, আমার নেক বান্দাদের দলে ঢুকে যাবে। আর একটু আওয়াজ দিয়ে বলতে পারো না? ওয়াদখুলি জান্নাতি। আরো আওয়াজ দিয়ে বলে। শুধু তাই না, তো চোখ বন্ধ করলেই তোর জন্য আল্লাহর জান্নাত। আল্লাহর এত কথা বলার উদ্দেশ্য আমার ছিল না, বলেই ফেললাম, মানে বলা মুখ বলে ফেলেছি। কি যেন বলছিলাম বলেন তো? ভুলে গেছেন? তিন দলের প্রথম দল সাবেকুন, সারা জীবন যারা খারাপ কোনো কাজ করেনি, মরণের সময় ওরা ওই জান্নাতের সুসংবাদ নিয়ে মরবে। সুবহানাল্লাহ। আর একটু মন খুলে বলুন, ওরা কি? সাবেকুন। ওরা কি? সাবেকুন। দুই নম্বর দল আসহাবুল মাইমানা। মনোযোগ আছে আপনাদের নাকি? আছে তো? দুই নম্বর দল আসহাবুল মাইমানা। আসহাবুল, জোর করে বলেন, আসহাবুল মাইমানা এর মানে ডানপন্থী দল। কি পন্থী একটু আপনারা বলেন এবার? ডানপন্থী দল। এরা কারা জানেন? ধরুন একটা লোক 30 বছর পর্যন্ত নামাজ পড়েনি। কত বছর চাচা? ফর এক্সাম্পল, আমি উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সে বালেগ হয়েছে 15 বছরে, তাহলে প্রথম 15 বছর সে নামাজ নষ্ট করেছে? না, হবে না। এত হুড়ি হুড়ির ভিতরে নামাজ করতে হবে না, যা পারে হোক। আমরা বন্ধ রাখি, ওরা আওয়াজ করে নেক,
ওরা যখন বন্ধ করবে আমরা আবার ভাববো ইনশাল্লাহ। তোমরা ভাই যতটা পারো চিল্লাচিল্লি করে নাও, তারপর আমরা পরে ভাবতেছি। আওয়াজ একসাথে দুই দিকে হবে না। এখানে যখন কোরআন হাদিসের আলোচনা চলছে, আর এই কোরআন হাদিসের আলোচনার মাঝখানে হই হুল্লোড়, এটা চরম বেয়াদবি, শুধু বেয়াদবি। তাহলে আমি আর আওয়াজ করবো নি, আমি খানিকক্ষণ চুপ করে থাকি, ওরা বন্ধ যখন করবে, যদি বিবেক হয়, দয়া হয়, তখন আবার আমরা শুরু করব। আমি যা বলেছি একটা বার্তা কথা, নিজের একটা কথা আমি যোগ করে দিই। সাবেকুনের পরে আমি আসহাবুল মাইমানা বোঝাতে চাচ্ছিলাম। আসহাবুল মাইমানা কারা? প্রথম 15 বছর ধরে নামাজ পড়িনি, একটু অন্যায়, পাপের কাজ, অপকর্ম, দুষ্কার্য পৃথিবীতে কিছুটা করেছে, শুনছেন? হঠাৎ হাক্কানি কোন আলেমের কবলে পড়ে পুরো হেদায়েত হয়ে গেছে, অথবা কঠিন কোন রোগ হয়েছিল, ডাক্তার বলেছিল আর বাঁচবে না, ও হসপিটালের বেডে শুয়ে নিয়ত করেছিল, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে দিলে তামাম জিন্দেগিতে আমি আর কখনো নাফরমানি করব না। ও সুস্থ হয়ে হসপিটালতে বাড়ি এসে পুরো ভালো হয়ে গেছে। ওই যে নামাজ পড়া ধরলে, ওই যে ইবাদত বান্দেগি শুরু করলো, তামাম জিন্দেগিতে ও আর নাফরমানির রাস্তাতে যায়নি। মরণ পর্যন্ত আল্লাহর ইতাআত, ইবাদত, আল্লাহর আনুগত্যের রাস্তার উপরে প্রতিষ্ঠিত থেকেছে। হাসরের ময়দানে ওরাই হবে আসহাবুল মাইমানা। আরেকটু মন খুলে বলেন, আমার কথা কি বুঝতেছেন? এখনো যারা নামাজ পড়েননি, সাবেকুন হওয়ার আর কোন রাস্তা নেই। কথা কি বুঝতেছেন? সাবেকুন হওয়ার রাস্তা নেই। এখন কোন রাস্তাটা খোলা আছে? আসহাবুল মাইমানা হওয়ার, আসহাবুল তওবাতিল্লাহ করে, তওবা ইস্তেগফার করে আপনাকে ফিরে আসতে হবে। জিন্দেগিতে আপনি আর পাপের কাজ কখনো করবেন। সারা জীবন যদি এইটা ধরে রাখতে পারেন, তাহলে আল্লাহ ডান পক্ষ হিসাবে হাসরের ময়দানে আপনাকে জান্নাত দিবেন। আর একটু মন খুলে বলুন, বাম পক্ষ কারা? আমার কি আর বলে দেওয়া লাগবে? কথা বলেন। মদ খাচ্ছিল, যেদিন মরেছে ওদিনও সন্ধ্যেবেলা মদ খেয়েছে। কি পক্ষ? জোর করে বলেন, কি পক্ষ? চাচি সুদ খাচ্ছিল, যেদিন মরে গেছে সেদিনও সুদখোরের খাতায় নামটা। কথা বলেন, কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? যেদিন মরেছে সেদিনও চাচির নামটা, বলুন বলুন, সুদখোরের খাতায় আছে। কপাল ভালো না চাচি? কোন পক্ষ কি জানি। তাহলে দুই দল জান্নাতি আর এক দল কি? পাথরঘাটা এরিয়ার মানুষদের কাছে আমি মানবিক দাবি করব, আপনি কোন দলে যাবেন আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। জি, বক্তৃতার মূল প্রাসঙ্গিকতা আর বাড়লে হবে না, একটু কালেকশনের জন্য বলবো আপনাদের এবার। তাহলে আমরা যারা নামাজি আছি বা নামাজি হব, যারা বেনামাজি আছেন একটু ইনশাল্লাহ বলুন, বলুন ইনশাল্লাহ আমরা নামাজি হব। আর বলিনি, এই পর্যন্ত বলেছে, বলুন ইনশাল্লাহ আমরা নামাজি হব। শুধু ইনশাল্লাহ বললে হবে না, কাজে পরিণত করতে হবে, কাজে পরিণত করতে হবে। নামাজি হন, মসজিদে আসুন। নবীজি এক হাদিসে বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতাম মিসলা আও কামা ক্বালা আলাইহিস সালাম। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, মান বানা লিল্লাহি মাসজিদান, কেউ যদি দুনিয়ায় একটা মসজিদ তৈরি করে দেয়, আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন জান্নাতে আল্লাহ তার জন্য ওই রকম ঘর তৈরি করে দেয়। আরেকটু মন খুলে বলেন, জান্নাতের ঘর উচ্চাইতে আরো ভালো ভালো। আমার খুব মনে পড়ে যখন এই মসজিদ, আমি যখন আসতাম এই মসজিদ তখন পুরাতন, আল্লাহ শুকর আজ মসজিদ পুরাতন নেই।
সংস্কার হয়েছে এবং অনেক প্রশস্ত মসজিদ। আলহামদুলিল্লাহ কয় না, কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, সব তো প্রায় পাথর ঘাটা মানুষদের দান হয়েই গেছে। দরকার পাথর, কি দরকার? একটা একটা পাথর কত করে দাম নেবে? 2000 টাকা করে দাম নেবে। প্রথমে চাইবো আমি 5খানা পাথর কে দেবে? 10,000 টাকা যাবে। মসজিদে নামাজ পড়লে সওয়াব বেশি হয় বলেছিলাম, কথা বলেন। জামে মসজিদে সালাত আদায় করলে এক সালাতে 500 সালাতের সওয়াব হয়। সুবহানাল্লাহ। সালাত আদায়কারী মুসল্লি নামাজ পড়ে যা সওয়াব পাবে, আপনি আমি পাথর দান করে ততটা সওয়াব নিয়ে নেব। এর জন্য আমার নামাজ মাফ হয়ে যাবে না? আমিও নামাজ পড়বো, তার সওয়াবও পাবো, আর আপনি আমার দান করা পাথরের উপর নামাজ পড়বেন, আমিও ততটা সওয়াব পাবো। সুবহানাল্লাহ বলেন। আর একটু বলুন, প্রথম অবস্থায় 5খানা পাথর চাইবো, মিন্স 10,000 টাকা। লেট করালে হবে না। ফুরফুরা শরীফের হুজুর আসবেন, তিনি ওয়াজ নসিহত করবেন। হুজুর এসেছেন? আসবেন ইনশাআল্লাহ সময়কালে। একটু বলুন। পাঁচটা পাথর কে দেবেন আমি জানি। পাথরঘাটা গ্রামের মানুষদের আমি চিনি, আপনারাই দেবেন। এই গ্রামের কাকে কে আছেন, কোন ভাগ্যবান আছেন, এত টাকা তো এত পথে দেন মসজিদের জন্য। 5টা পাথর লাগিয়ে যান। আও সাদাকাতিন জারিয়াতিন ইল্লা মিন সালাসাতিন ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন। কেউ যদি দুনিয়ায় সাদকায়ে জারিয়া করে যায়, সাদকায়ে জারিয়ার বিনিময়ে আল্লাহ তাআলা তার কবরে সওয়াবের ধারাবাহিকতা বহাল রেখে দেন। আপনি মসজিদ নির্মাণ করে মারা যাবেন, মসজিদে পাথর দিয়ে কবরের ভিতরে চলে যাবেন, কবরের ভিতরে শুয়ে থাকবেন, আপনার দান করা পাথরের উপরে দাঁড়িয়ে 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 যারা সালাত আদায় করবে, আল্লাহ তাআলা আল্লাহ পাক ওই সালাত আদায়ের একটা অংশের সওয়াব আপনার কবরে পৌঁছে দিবেন। সকলে বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। 10টা পাথর চাইছি আমি, 5টা চাইছি, 5 দোকানে 10,000 টাকা যাবে। তো সে তাই হলে একটা পাথরের দাম 2,000 তো বলেছেন, 2,000 তো। হাশেম আলী মোল্লা কি করেন আপনি? হাশেম আলী মোল্লা ওনার আব্বা। আপনি কি করেন? তাই চাষবাস করা মানুষ, মিন্স গরিব মানুষ, তিনি দায়িত্ব নিচ্ছেন, একটা পাথর দেবেন। নারায়ে তাকবীর। ছেলেরা বলো না নারায়ে তাকবীর। আল্লাহ তার নেক নিয়াতকে আপনি কবুল করে নেন, বলুন না আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারায়ে তাকবীর। না আওয়াজ ভালো হচ্ছে না, হবে না, একটু জোর আওয়াজে বলো নারায়ে তাকবীর। 5খানা পাথর কে দিবেন? একজনের দিতে তো হবে, আমি যে চেয়ে ফেলেছি। দেবেন না কেউ? হুজুর আসছেন বোধহয় নাকি, মানে এসছেন মনে হয় আর কি। আমার কাছে নিট মেসেজটা একটু দিবেন, একটু বলেন, একটু বলেন। 5টা পাথর দিতে হবে। হুজুর এসে গেছেন, হুজুরের সময় লস করানো যাবে না। যদি বলেন যে আমার কাছে দিবেন না, হুজুরের কাছে দিবেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তিনি আমার চাইতে দোয়া করার ক্ষেত্রে অধিকতর হকদার। জি, এবং মুসাফির মানুষ, হুজুরের দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও আরো প্রবল। তো আমার কাছে আমি যে 5টা পাথর চাইছি একজনের কাছে, হুজুর এসছেন না, একটু আওয়াজ দেন নারায়ে তাকবীর। সিলসিলা হক ফুরফুরা শরীফ
আওয়াজ ভালো হচ্ছে না। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, একটু জোরে আওয়াজে বলেন না। আওলাদে মুজাদ্দিদুজ্জামান, নারা তাকবীর। কিসের টাকা? একটা আপনার নাম কি? আবুল ফারাক ভাই, বলুন জিন্দাবাদ, বলুন না জিন্দাবাদ। একটা পাথরের দাম নগদ 2000 টাকা, বলুন মারহাবা। এই ছেলেরা বলো না মারহাবা, নারা তাকবীর। দিন দিন দিন, একজন 5টা পাথর দেন, একটু আগা, একটু মন নরম করুন। আপনি মরে গেলে সঙ্গে তো কিছুই যাবে না। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন, দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ তাআলা দুনিয়ায় যারা মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা আপনি তাদের জন্য আপনার জান্নাতে ঘর নির্মাণ করে দিন। সকলে বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর। একজন নগদ দিয়েছেন 2000, আর এক ভাই বলেছেন একটা পাথর দিবেন। আজকে কি মাটি অনেক শক্ত হয়ে গেল? সেবার তো ভোরবেলা ওই মসজিদের বহু কিছু তুলে নিয়েছিলেন, আপনারাই দিয়েছিলেন, আপনারা তারাই। হয়তো কিছু মানুষ আজকে বেঁচে নেই, এটা ঠিক, তো অধিকাংশরা তো আছেন। একটু বলুন, 5টা পাথর একজনকে দিতে হবে, পারবেন না কেউ? 5 পাথর। জিয়ারুল মোল্লা, নারা তাকবীর। এই ছেলে পিছনে দেখছিস কেন? আমি জিয়ারুল মোল্লা বলতেছি, তোর বিশ্বাস হয় না? আরে আমি তো শুনি না বলতেছি, পিছনে কি দেখতেছিস? এখন জোর করে আওয়াজ দে, নারা তাকবীর। জিয়ারুল মোল্লা বলো জিন্দাবাদ। 5খানা পাথর বলো মারহাবা, বলো না মারহাবা। আল্লাহ আপনি আপনার এই বান্দার নেক নিয়াত কি পুরা করুন, সংসারে উন্নতি দান করুন, মদিনা वाला রুহানি নেক দোয়া তার নসিবে মঞ্জুর করুন। আল্লাহ তাআলা মসজিদে দানের বিনিময়ে কিয়ামতের দিন আপনি তার জন্য এ দানকে নাজাতের জারিয়া বানিয়ে দিন। সকলে বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর। আপনারা পাথরও দেবেন না, আমিনও আসতে বলবেন, দুটো একসাথে হবে না। হয় সবাই এক পিস করে পাথর দিয়ে তাড়াতাড়ি কাজ তুলে দেন, আর নইলে যারা দিচ্ছে অন্তত তাদের নামে একটু জিন্দাবাদ দেন। তারা জিন্দাবাদ পাওয়ার আশায় পাথর দেয়নি, কিন্তু আমাদের উচিত তাদেরকে ওয়েলকাম জানানো। হাবিব মোল্লা, হাবিব মোল্লা, একটা পাথর। আল্লাহ আপনার এই বান্দার নেক নিয়াত কি পুরা করুন, আসমানে বালা আসমানে লটকে দিন, জমিনে বালা জমিনে দাফন করুন। আল্লাহ তাআলা আপনার রহমতকে আপনার এই বান্দার জীবন সঙ্গী বানিয়ে দিন। সকলে বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর। 5টা পাথর আর একজনের দোয়া লাগবে। আব্দুল খালেক মোল্লা, বলুন না জিন্দাবাদ। একটা পাথর বলো মারহাবা। আল্লাহ আপনার আর এক বান্দা আব্দুল খালেক ভাই, তিনিও একটা পাথর দেওয়ার নিয়ত করেছেন। আল্লাহ তার নিয়ত পুরা করুন। আসমানে বালা আসমানে লটকে দিন, জমিনে বালা জমিনে দাফন করুন। দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তার নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। গোলাম আলী গাজী, বলুন জিন্দাবাদ। একটা পাথর বলো না মারহাবা। আল্লাহ আপনার এই বান্দার নেক উদ্দেশ্যকে আপনি কবুল করে নিন, বলুন আমিন। বলুন না আমিন।
5টা পাথর আরেকজনের দিতে হবে। কোন ভাগ্যবান আছেন? নাসির মোল্লা বলো জিন্দাবাদ। এই ছেলেরা বলো না জিন্দাবাদ। নাসির মোল্লা বলো জিন্দাবাদ। 5খানা পাথর বলো মারহাবা। নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ আপনার বান্দারা মসজিদের জন্য দান করেন, আল্লাহ তাআলা তাদের নেক নিয়াতকে পুরা করুন। আল্লাহ তাআলা সংসার জীবনে শান্তি দান করুন, ইজ্জতে রুজি রুটি দান করুন, মদিনা বালা রুহানি নেক দোয়া নসিব করে দিন। আল্লাহ তাআলা আপনার দাতা বান্দাদের, মায়ে মুরব্বি, আব্বা জান, আম্মা জান, দাদা দাদি, নানা নানি, পাড়া প্রতিবেশী, গ্রামবাসী যারা বিদায় নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ তাআলা তাদের কবরগুলো আপনি জান্নাতে টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর। আল্লাহর কোন এক বান্দা আছেন 10খানা পাথর দেবেন? কেউ একজন হবেন 10টা পাথর দেবেন মসজিদের জন্য। নবীজি বলে লা হাসাদা ইল্লা ফি ইথনাতাইন, এই ইল্লা ফি ইথনাতাইন। একসাথে পড়লে হয় ফি ইথনাতাইন, আর আলাদা করে পড়লে হয় লা হাসাদা ইল্লা ফি ইথনাতাইন। নবীজি বলেন 2 জিনিস ছাড়া হিংসা করা যায় না। তার ভিতরে এক জিনিসই হিংসা করা যায়, সেটা হলো কেউ দান করেছে 500, আপনি বললেন আমি 1000 দেব। আল্লাহ 2 বান্দা 5টা করে পাথর দেওয়ার নিয়ত করেছেন। এর উপরে কেউ পারবেন? আল্লাহর কোন এক নেক বান্দা হবেন 10টা পাথর দেবেন। কিছুই নিয়ে আসিনি আমরা, কিছু নিয়েও যাব না আমরা। মানে এই পার্থিব সম্পদ আর কি, যেটা যাবে আপনার আমার নেক আমল, আর নেক আমলের অন্তর্ভুক্ত হলো দান। 10টা পাথর একজনের দিতে হবে। কোন নেক বান্দা আছেন? কে বলছিলেন? মাঝখানে একটা বাদ পড়ে গেছে না? আব্দুর রশিদ ভাই, একটা পাথর। আনোয়ারা বিবি এনে বাড়ি? ও, মানে অন্য জায়গায় চলে গেছে বিবাহ সূত্রে। বাবার নাম কাসেম। আনোয়ারা বিবি, আব্দুর রশিদ ভাই, তিনি একটা পাথর। আনোয়ারা বিবি, কাসেম মোল্লা, আব্বার নাম। তো এই গ্রামের মেয়ে অন্যত্র বিবাহ সূত্রে অন্য গ্রামে তাকে চলে যেতে হয়েছে, কিন্তু গ্রামের মসজিদের প্রতি তারও একটু ভালোবাসা আছে। আল্লাহ আপনার এক বান্দা একটা পাথর, আপনার এক বান্দি একটা পাথর। আল্লাহ আপনার ওই বান্দার নেক নিয়াত কি পুরা করুন। আল্লাহ তার সংসারে শান্তি দিন। আর আপনার যে বান্দি একটা পাথর দেওয়ার নিয়ত করেছেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে জান্নাতে নারীদের নেত্রী হযরত ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত ফাতেমাতুজ জাহরা যিনি জান্নাতের নেত্রী, আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাদের ওই মা বোনকে আপনি আম্মা জান ফাতেমার সঙ্গী বানিয়ে দিন।